দর্শক, নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিশান, গণভোট গণনা চলছে, সবশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছেন এই পর্যন্ত? যেবা ভোট গ্রহণ শেষে এখন আসলে ফলাফল গণনা চলছে। সিলেটের ৬টি আসনের যে ফলাফল সেটি আসলে জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং অফিসার গণনা করবেন। তবে যেটি হচ্ছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন তারা প্রথমে যে পোস্টাল ব্যালট, জানেন যে সিলেটের এই বিশাল এলাকার বেশিরভাগ মানুষ আসলে দেশের বাইরে থাকেন, লন্ডনী এলাকা বলা হয় এটিকে, আসলে লোকজন লোকে মুখে বলে থাকেন। সেখানে পোস্টাল ব্যালটের সঙ্গে কিন্তু ৪৫,০০০ পোস্টাল ব্যালট রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আগে তারা সেই পোস্টাল ব্যালটগুলো গণনা করবেন, তারপর তারা কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন। তবে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা ফলাফল নিয়ে আসছেন। আবার কোনো কোনো কেন্দ্রের সামনে দেখেছি যে দলীয় যে সমর্থক তাদের কিন্তু উল্লাস আমরা দেখেছি। এই পুরো ফলাফলটি যিনি সংগ্রহ করছেন আমার সহকর্মী দীপু সিদ্দিক। আমি আসলে ফলাফলের বিষয়গুলো জানতে তার কাছে আছি। দীপু সিদ্দিক, আনুষ্ঠানিকভাবে তো ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি বা অসমর্থিত সূত্রে আপনার কাছে যে কেন্দ্র থেকে কি ধরনের ফলাফল আপনি পেয়েছেন? সিলেট এক আসনের প্রেক্ষাপট হিসেবে সিলেটের এক আসন খন্দকার মুক্তাদির সাহেবের কর্মী সমর্থক এবং জামায়াতে মাওলানা হাবিবুর রহমানের কর্মী সমর্থকদের সূত্রে আমরা যতটা জানতে পেরেছি প্রায় 34টি আসনের একটা প্রাথমিক হিসাব পেয়েছে। এই হিসেব অনুযায়ী বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে সিলেট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাসিনা রশিদ লুনা 18টা ভোট কেন্দ্রে এগিয়ে রয়েছেন। সিলেট 3 আসনে এম এ মালিক 12টা ভোট কেন্দ্রের একটা পরিসংখ্যান আমরা পেয়েছি। এই 12টা ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সিলেট 4 আসনের বিএনপি প্রায় সিলেট 39টা ভোট কেন্দ্রের মধ্যে ভোট ফলাফলে আরিফুল হক চৌধুরী 35,000 মতো ভোট পেয়েছেন এবং ধানের দাঁড়িপাল্লা প্রতীকের জয়নাল আবেদিন 18 থেকে 19,000 মতো ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য আসনের খবর আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। যখন সংগ্রহ হবে তখন আপনার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জানিয়ে দেবো। যেবা আরেকটি বিষয় হলো যে জানেন যে সিলেট 5 আসনে কিন্তু বিএনপি এবং জামাত ইসলাম কারোরই কোনো প্রার্থী নেই। সেটি আসলে 2 জোটের প্রার্থী রয়েছে, অর্থাৎ বিএনপি জোট থেকে জমিয়ত উলামা ইসলামের এবং জামাত ইসলামের যে জোট সেটি 11 দলীয় জোট, সেখান থেকে আছে খেলাফত মজলিসের প্রার্থী। সিলেট 6 আসনে কিন্তু জামাত ইসলাম এবং বিএনপির যে প্রার্থী হচ্ছে তাদের আমরা যতটুকু জানতে পারছি তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভোটের লড়াইটি পুরো ফলাফল পেতে হয়তো সময় লাগবে। অনানুষ্ঠানিকভাবে কিছু ফলাফল আসছে, সেটি হয়তো আমরা পরের সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। রিশান, ধন্যবাদ আপনাকে, এ পর্যন্ত বিস্তারিত জানালেন।